এখনকার দেখবেন কিছু কিছু মানুষ দীক্ষা নেবার পর ওং বলতে শুরু করেছে। ওং বলার অধিকার একমাত্র ব্রাহ্মণের, ওং বলার অধিকার একমাত্র বৈষ্ণবের। ব্রাহ্মণের মেয়ে যদি হয় তারও ওং বলার অধিকার নেই। ওং বলতে পারে একমাত্র ব্রাহ্মণ, একমাত্র বৈষ্ণব। আর এখনকার সমস্ত জগতের মানুষ, কিবা পুরুষ কিবা নারী, সবাই বলে দিচ্ছে ওং। সে ব্রাহ্মণের মেয়ে নয়, তার সাথেও বলে দিচ্ছে ওং। এ পাপ কোথায় রাখবে মা? এ পাপ আর রাখা যায় না। ওং কেন বলতে নেই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া? ওং এর মধ্যে 3টে কুণ্ডলিনী আছে, যা ব্রাহ্মণরা পুজো করতে গেলে, এই অজানা কথাগুলো জানতে হবে, যা ব্রাহ্মণরা পুজো করতে গেলে আগে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে। এই কুলকুণ্ডলিনী জাগ্রত, যেটা কোনো নারী জাতির মধ্যে হতে পারে না, কোনো অন্য জাতির পুরুষ মানুষের ভেতরে হতে পারে না। শুধু ব্রাহ্মণ বৈষ্ণবের এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারে। তা আবার 3টে কুণ্ডলিনী বর্তমান, এটা একটা কুণ্ডলিনীকে জাগ্রত করা হলো। দ্বিতীয় কুণ্ডলিনী, আমাদের শরীরের ভেতর কটা চক্র আছে? 7টা চক্র। 7টা চক্রের প্রথম চক্র জাগরিত হলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তাহলে এগুলো অন্য কেউ পারবে? মুখে বলে দিলেই হবে ওং? না। শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলে না? বলে তো। কেন বলে? বলো হরি, হরি বল। তুমি যতদিন বেঁচে ছিল হরি বলেছো কিনা জানি না, আজকে তুমি শেষ, বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা বলতে পারে না, পাশে লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথা দিকে তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, এগুলো আমাদের কাছে লজ্জামা। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে গেল হয়ে গেল 120 জন। কি করে হলো? খাবার লোভে গো। কি খাবার লোভে? জল খাবার লোভে। তোর লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে ওই 6-5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতা শ্লোক। গীতায় কি লেখা আছে এগুলো শুনুন। কীর্তন মানে তত্ত্ব, অজানা কিছু জানার জন্য ছুটে আসা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমাদের হিন্দু ধর্ম দাপর যুগ থেকে চলে আসছে, দাপর যুগ থেকে। খ্রিস্টানরা কি করে বলে আমাদের ধর্ম বড়? খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, মাসে মাসে তোমাদিকে এত হাজার টাকা করে দেব। সেই লোভের বশবর্তী হয়ে কেউ যদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে হবে নিতাই গৌড়ের দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এবার দেখুন, খাবার লোভে শ্মশানে চলে গেল 120 জন। খেয়ে যখন আসছে, শ্মশানে সৎকার্য করে যখন আসছে, ভগবানের নামটা কেমন করে বলছে? বলা হবে হরিলোল, বলা হবে হরিলোল। তো লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে 6-5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? তোর গতি হবে গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। তোমার গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া মত্ত হইয়া
ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও নয়া। হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। আর কত কাল রবে এই ধরা ধামে, মজিলি নারে মন মধুর হরি নামে। পরচর্চা যত করবেন, পরনিন্দা যত করবেন, যার পরচর্চা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে না আপনার ভালো হবে? বিচার করে বলুন। যার পরচর্চা করছেন তার ভালো হবে, আপনার খারাপ হবে। কেন পরচর্চা করতে যাব? কেন পরনিন্দা করব? হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের শত্রু বাবা। আপনি যদি তিলক সেবা করেন, আপনি যদি মালা পরেন, আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। জানিস বলায়ের মা আবার ভক্ত হয়েছে। হ্যাঁ, কপালময় তিলক কেটে বসে আছে। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতেও দেবে না, এই হিন্দু সমাজ। তাহলে হিন্দুদের ভালো হবে কি করে? নিজে একত্রিত হও। কেউ যদি হরিনাম না শোনে তাকে জোর করে হরিনাম শোনাও। তুমি হিন্দু ধর্ম গ্রহণ করেছো, মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমারও আছে। কেউ যদি কীর্তন শুনতে না যায় তাকে জোর করে নিয়ে চলো। যদি জোর করে নিয়ে আসো, তুমি অনেক পূর্ণতা লাভ করবে, শোনার থেকে অনেক পূর্ণতা লাভ করবে। রাস্তায় চলছো, গলায় মালা পরেছো, তিলক সেবা করেছো, তোমাকে নিয়ে যদি পাড়ায় সমালোচনা হয় করুক, রাস্তাঘাটে যদি হাসাহাসি করুক, তা বলে তুমি তোমার গন্তব্যস্থল থেকে কোনোদিনও বঞ্চিত হবে না। রাস্তা থেকে তুমি কিন্তু দূরে সরে যাবে না। এই কলিযুগে যত দুহাত তুলে হরিনাম করবে, তত মহাপ্রভুর কি প্রবর্ষণ পাবে। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিনাশ। এসেছো ভবে খেতে হবে, এসেছো ভবে খেতে হবে, খেতে হবে না যেতে হবে? তা আপনি বলেন খেতে হবে। করবেন্তি আসতে করবেন্তি কারান্তে মা ফালসু কদাচনম। আবার গীতা শ্লোক, তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা ফল গ্রহণ করি না হ্যাঁ। কর্ম করার আগে মনে মনে ভাবছি এখানে কীর্তন করতে যাব, যে টাকাটা পাবো এইটা করব। হ্যাঁ, জমিতে ফসল দিয়েছেন, হতেও পারে না হতেও পারে, না হতেও পারে, তা বলে চাষ করা বন্ধ করলে চলবে না। না ব্যবসা করেছো, লাভ হতেও পারে না হতেও পারে, না হতেও পারে, তা বলে দোকান বন্ধ করলে চলবে না। না কীর্তন করতে এসছি, ভিক্ষার হরিবাসর, পয়সা দিতেও পারে না দিতেও পারে, না দিতেও পারে, তবে কীর্তন বন্ধ করলে চলবে না। না যেখানে তোমার কীর্তন হবে সেখানে তোমাকে ছুটে যেতে হবে। তুমি কীর্তন জগতে এসছো কেন? পয়সা দিতেও পারে না দিতেও পারে, তোমাকে ডেকেছে, তোমাকে যেতে হবে। মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমার। রাধে রাধে। তা বলে পয়সা নেবো এ করলে চলবে? যতটুকু তোমার খরচা ততটুকু নাও, তার অধিক কিন্তু নয়। অধিক যদি বেড়ে যায় তাহলে কিন্তু মহাপ্রভুর স্বপ্ন পূরণ হলো না, আর লোভের বশবর্তী হয়ে তুমি যে টাকাগুলো নিলে সে টাকাও তোমার আর থাকবে না। রাধে রাধে রাধে। সেই জন্য বললেন, ওরে কলির মানুষ, কর্ম করে যা, ফলের আশা করি না, ফল আমি দেব। এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন
তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো ভাই তারি ভাবে তাই গো রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আর শ্রী চৈতন্য নিত্যানন্দ এনার একটা কথা আছে, তিলক সেবা মানুষ করে কেন? তিলক অনেক রকমের হয়। অদ্বৈতের তিলক হয়, শিবাস, গদাধর, নিত্যানন্দ, অনেক রকমের যার যার ঘরের বংশ পরম্পরা তারা সেই রকম তিলক পরে বা তিলক সেবা করে। এই তিলকের মধ্যে কি কি আছে? এই যে তিলক সেবা করা হয়েছে, তিলকের মধ্যে কি কি আছে? ভগবান লুকিয়ে আছে। আর তুমি যদি তিলক সেবা না করে যদি হরিনাম না করো, তোমাকে বলবে কীর্তনিয়া। আচরণ থাকতে হবে তো। আমি যদি একটা লাল কাপড় পরে থাকি, রুদ্রাক্ষের একটা মালা পরে থাকি, কপালে সিঁদুরের টপ্পা দিই, আমাকে কি বলবে? কীর্তনিয়া বলবে। এ তন্ত্রের উপাসক, তন্ত্র সাধনা করে, এ কালী পুজো করে। ঠিক সেই রকম মহাপ্রভু বললেন আচরণের মধ্যে ভগবত কৃপা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা গীতায় গো রাধে শ্যাম রে। মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায়া পার। হরির নাম ভজ নামে জপ নামে করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম হিমায় পার আরে নিতাই গো রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ। হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় আজকে যে লীলা আমরা শ্রবণ করব, লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। এই লীলাটার ভেতরে তত্ত্ব এবং তথ্য আমরা সবই পাবো। তবে এই বৃন্দাবন ধামে বসে একটা কথাই বলবো, লীলাটার ভেতরে দেখবেন ভগবান যেখানে আবির্ভাব হয়, ভগবানের সামনে ঘটেতে একটা ডাব দেওয়া হয়, ডাবের ওপরে একটা, ডাবের সঙ্গে একটা শীষ থাকে। সশীষ ডাব কেন দিতে হয়? ডাবের জন্ম কোথা থেকে, কেন সশীষ ডাব কেন দিতে হয়, এ তত্ত্ব আস্বাদন করব। সেই ডাব যখন আমরা খেতে যাই, জলটা মাটিতে পড়ে না পড়ে না? পরে তো ডাবের জল খেতে গেলে মাটিতে পড়ে কেন? সেই ডাব যখন পেকে যায় নারকেল হয়ে যায়, নারকেলে তিনটে চোখ হলো কি করে? আরো তত্ত্ব আছে। কোজাগরী লক্ষ্মী পুজোয় যে কোনো পূজাতে নারকেল কেন দিতে হয়, এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে। অনেক কীর্তনিয়া বলে যে
সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম, কিন্তু সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম নয়। সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম মোটেই নয়। যারা বলে তারা ভুল বলে, অজানা তত্ত্ব। আপনারা জানবেন দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধা গোবিন্দ এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। বেদ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, একদিন উড়ে যাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। গোলকে গোপনে ছিল এই হরিনা, নিতাই গৌরী না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই হরিনা, গৌর নিতাই না মানিল এই এ নাম গোলকে গোপনে ছিল এই মহানা, গৌর নিতাই না মানিল এই ধরাধাম। এ নাম গোলকে গোপনে ছিল এই মহানা, গৌর নিতাই না মানিল এই ধরাধাম। হরিনামে বলে শিলা মাঝে জলে, হরিনামের ফলে শিলা মাঝে জলে, নাম ভজলি শান্তি পাবে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। উত্তম ভেবে বলছে শোনো ওহে শ্রোতাগণ, কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ। উত্তম ভেবে বলছে শোনো ওহে শ্রোতাগণ, কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ। 84 লক্ষ জন পরে মানব জন, 84 লক্ষ জন পরে মানব জন। এই জন্মার কি ফিরে পাবে? তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে
কবে তোমরা আর গাইবে কবে? আচ্ছা বলুন তোমা, এই বৃন্দাবনে বসে আজকে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? না না না,